দিদি, এখানে একা একা কি করছিস তুই? বাড়িতে সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পেলাম না তোকে। এত মন খারাপ করে থাকলে কি আর হবে বল? ভীষণ খারাপ লাগছে রে বোন, আজকে মনটা আমার ভালো নেই। আমরা এখনো সবেমাত্র জীবন শুরু করেছি, আমাদের এখনো অনেক পথ বাকি আছে। এভাবে মন খারাপ করে থাকিস না দি। তুই এভাবে মন খারাপ করে থাকলে আমাকে একদম ভাল লাগে না। না রে বোন, এভাবে বলিস না। এই দিদি, চল আমরা জঙ্গলে ঘুরতে যাই, তোর মন ভালো হয়ে যাবে দেখিস। ঠিক আছে চল যাই, ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। দু বোন মিলে জঙ্গলে বেড়াতে যায়। এত খরা, আকাশের এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত নেই। আমার যে গা পা সব শুকিয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার জল পিপাসা পেয়েছে। কেউ কি আমাকে একটু জল দেবে? আমি না খুব পিপাসায় মরছি। জঙ্গলে একটা টমেটো গাছ একটু জলের জন্য সারা দিন রাত কান্না করছে। জঙ্গলে ঘুরতে সেই দুই বোন সেই গাছটির কান্না শুনতে পায় এবং সেখানে যায়। কি হলো টমেটো গাছ, তুমি কাঁদছো কেন এভাবে? আমাদের বলো তোমার কি হয়েছে। আমার গোড়ার পাশে সব জল শুকিয়ে গেছে, আমার গা হাত পা খুব জ্বালা করছে, আমার একটু জল প্রয়োজন। তোমরা কি তোমাদের বাড়ি আমাকে নিয়ে যাবে? আমাকে একটু জল দিলেই আমি শান্তি পাবো। দু বোন খুব সরল ছিল, এক কথায় রাজি হয়ে তাকে তার বাড়িতে নিয়ে যায়। টমেটো গাছটাকে তারা খুব যত্ন সহকারে তার মাঠে লাগিয়ে দেয়। গাছটা লাগিয়ে ছোট বোন জল আনতে যায় এবং জল এনে সেই গাছের গোড়ায় ঢালে। তারপর তারা বাড়ি চলে যায়। পরদিন সকালে এখন আমার গোড়ায় অনেক জল হয়েছে, এখন আমার ডালপালা শুকিয়ে যাবে না, এখন আমার নতুন ডালপালা হবে, নতুন পাতা হবে, আমার অনেক ফল ধরে যাবে। এভাবেই কিছুদিন কেটে যায়। বড় বোন রান্নার জন্য সবজি কাটছিল। যাই, সবজিগুলো তাড়াতাড়ি কেটে ফেলি, আবার রান্না বসাতে হবে তো। সেই সময় ছোট বোন তার দিদির কাছে আসে। এই বোন, আয় তো একটু হাতে হাতে কাজ ছেড়ে দিবি। অনেক সবজি ফুরিয়ে গেছে, তাই যা আছে তাই রান্না করব। দিদি, আমরা যে টমেটো গাছটা লাগিয়েছিলাম সেটাতে মনে হয় এতদিনে ফল ধরে গেছে, তাই না? তুই সবজিগুলো কাট, আমি গাছটা দেখে আসি কেমন। ছোট বোন গাছটা দেখতে চলে যায়। বাহ টমেটো গাছ, তোমার তো অনেক ফল হয়ে গেছে, কত সুন্দর তোমাকে দেখতে লাগছে, আর তোমার ফলও অনেক সুন্দর। হ্যাঁ, আমাকে অনেক সুন্দর লাগছে, হ্যাঁ আমি জানি, তাতে তোমার কি? আরে আরে টমেটো গাছ, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তো বলবো না তো কি, এখন আমি পরিপূর্ণ একটা টমেটো গাছ হয়ে গেছি, আমার এখন আর কারো দরকার হবে না। তুমি যাও তো এখান থেকে, আমরাই তোমাকে জল দিয়ে বাঁচিয়ে তুললাম, আর এখন আমার সাথে এভাবে কথা বলছো তুমি? এখান থেকে যাও তো তুমি, তোমার সাথে কথা বলতে আমার আর ভালো লাগছে না। আর কিছু না বলে ছোট বোন সেখান থেকে বাড়ি চলে যায়। কিরে বোন এলি, টমেটো গাছটা মনে হয় অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? আর বলো না দিদি, তার অনেক ফল হয়ে গেছে, তাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তার অহংকার হয়ে গেছে খুব। ঠিক আছে বোন, তুই কিছু মনে করিস না, সে হয়তো তার অহংকারে আমাদের উপকারের কথা ভুলে গেছে। চল খাবি চল। দু বোন মিলে খাবার খেয়ে নেয়। এভাবে কিছুদিন কেটে যায়। আবার সেই খরা শুরু হয়ে যায় এবং সেই টমেটো গাছ থেকে সব টমেটো মাটিতে পড়ে যায়। এটা আমার কি হয়ে গেল রে, আমার সব ফল তো মাটিতে পড়ে গেল। সেদিন তার সাথে ওভাবে কথা বলা আমার একদমই উচিত হয়নি, আজকে জল দেওয়ার মতো আমার কেউ থাকলো না। আর এভাবেই অহংকারী টমেটো গাছের পতন হয়ে যায়।